আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের সামনে নিয়ে আসলাম আরও নতুন একটা ভিডিও। তো এই ভিডিওর টপিক হচ্ছে আপনারা অনলাইনে কীভাবে আপনাদের জমির যে কর প্রদান করেছেন, এই কর প্রদান করাটা কীভাবে দেখতে পারবেন, যে কত সাল পর্যন্ত কর প্রদান করা হয়েছে অথবা কত প্রদান করছেন, তা কিন্তু বিস্তারিত কিন্তু এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন। যদি সহজ ভাষায় বলতে চাই তাহলে হচ্ছে আপনাদের কর কত টাকা প্রদান করছেন, কত সালে, ঠিক আছে, বিস্তারিত কিন্তু এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন। ঠিক আছে গাইস, তো এর জন্য আমাদের চলে যেতে হবে যে কোনো একটা মোবাইল ব্রাউজার। আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবে, চ্যানেলে সাথেই থাকবেন, অনুরোধ রইল। ঠিক আছে, তো এখানে চলে যাবেন মোবাইলে ক্রোম ব্রাউজারে। যাওয়ার পরে আপনারা এখানে সার্চ করবেন, ল্যান্ড, ল্যান্ড ডট ল্যান্ড স্পেস, ঠিক আছে, gov.vd। তো এই লেখাটার অপশনের মধ্যে, ঠিক আছে, সার্চ করবেন অথবা ক্লিক করবেন। তো আসার পরে তো এখানে প্রথম আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারবেন, এখানে প্রথম যে ইয়াটা আসছে, এই যে ভূমি মন্ত্রণালয়, ঠিক আছে, এই ভূমি মন্ত্রণালয় এই লেখাটার উপর আপনারা ক্লিক করবেন। তো ভূমি মন্ত্রণালয় এই লেখাটার উপর ক্লিক করার পরে তো এখানে একটু আপনারা নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখেন ভূমি উন্নয়ন কর, ঠিক আছে, ভূমি উন্নয়ন কর এই লেখাটার মধ্যে ক্লিক করবেন। তো ভূমি উন্নয়ন করার উপর ক্লিক করার পর এখানে যে পেমেন্ট করুন, এখানে দেখেন 2 নম্বর যে অপশনটা আছে, পেমেন্ট করুন, তো এই অপশনের মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনাদের বিভাগ নির্বাচন করা হয়েছে, জেলা নির্বাচন, উপজেলা নির্বাচন, মৌজা নির্বাচন, হোল্ডিং নাম্বার, ঠিক আছে। তো এই সকল তথ্য কিন্তু দেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু কত টাকা কর প্রদান করছি সেটা কিন্তু আমরা কিন্তু অনলাইনে চেক করতে পারবো, ঠিক আছে। জমির কত টাকা কর প্রদান করা হয়েছে তা অনলাইনে চেক করতে পারবো। তাও এখানে প্রথমে আপনাদের যে জেলা আছে এই জেলাটা নির্বাচন করে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে জেলা হচ্ছে নারায়ণগঞ্জ বিভাগ, তারপর হচ্ছে জেলা, তারপর হচ্ছে উপজেলা নির্বাচন। তো আমারটা যেহেতু সোনারগাঁ, এই জন্য সোনারগাঁ নির্বাচন করে দিলাম। দেখেন মৌজা, ঠিক আছে। তো এখানে আপনারা আপনাদের যে মৌজাটা আছে ওই মৌজাটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তো আমার মৌজাটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। মৌজা দেওয়ার পরে বাসার হোল্ডিং নাম্বার একটা আছে, তো বাসার হোল্ডিং নাম্বারটা কিন্তু আপনারা কিন্তু এখানে বাংলায় কিন্তু টাইপ করে দিবেন, ঠিক আছে। তারপর অনুসন্ধানে ক্লিক করবেন। অনুসন্ধানে ক্লিক করার পর এখানে দেখেন যে হোল্ডিং নাম্বার দেখাচ্ছে, পর মালিকের নাম কিন্তু দেখাচ্ছে, তাহলে মেহরুন নেসা, ঠিক আছে। তো সর্বশেষ কর পরিশোধের সাল, তারপর হচ্ছে গিয়া এনআইডি যাচাই, ঠিক আছে। যদি আর বিস্তারিত জানতে চান তাহলে কিন্তু এনআইডি দিয়ে আমাদের কিন্তু যাচাই করতে হবে। আপনারা কীভাবে বিস্তারিত জানতে পারবেন, এর জন্য হচ্ছে এনআইডি যাচাই এই লেখাটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখেন প্রদানকারীর নাম্বার, ঠিক আছে, তারপর লিখছে গিয়া প্রদানকারীর জাতীয় পরিচয়পত্র নং, তারপর দিন, মাস, বছর। আচ্ছা, এখানে প্রদানকারীর মোবাইল নাম্বারটা কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বারটা ইংরেজিতে দেওয়ার চেষ্টা করবেন। তো ইংরেজিতে দিয়ে দিচ্ছি আমি। তো ইংরেজি দেওয়ার পর এখানে প্রদানকারী যে এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে এই নাম্বারটা এখানে আপনারা বসাই দিবেন। এনআইডি কার্ড নাম্বারটা বসানোর পরে এখানে যে মাস আছে মাস, ঠিক আছে, তারপর হচ্ছে তারিখ, তারপর হচ্ছে বছর, ঠিক আছে। তো বছরগুলো এখানে খুব সুন্দর করে কিন্তু এখানে দিয়ে দিবেন। তো বছরগুলো দেওয়ার পর এখানে পরবর্তী যে অপশনটা আছে এই অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। তো পরবর্তী অপশনে ক্লিক করার পরে পরবর্তীতে প্রবেশ করার পর এখানে কত শতাংশ জমি আছে, জমির খতিয়ান নং, জমির শ্রেণী এবং দাগ নং কিন্তু এখানে বিস্তারিত কিন্তু দেখতে পারবেন। আর এখানে কিন্তু মালিকের নামও কিন্তু দেওয়া থাকবে। আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করে কিন্তু আসতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।